গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল 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 সবাই মিলে, কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে কৌশানীর একটা খুব পছন্দের জায়গায় যাচ্ছি। আশা করি তোমরা বুঝে ফেলেছো আমার ব্লগের টাইটেল দেখে, তাও তোমাদের বলছি। আগে একটু গল্প করে নিই। এই দেখো, এই যে কৌশিক ড্রাইভ করছে মন দিয়ে, এই আমি, আর এই যে কৌশানী তোমাদের হাত নাড়ছে। আর সকাল সকাল বেরিয়েছি বলে আজকে রাস্তায় ট্রাফিকটা অনেকটাই কম। ওই যে কৌশিক একটু তাকালো তোমাদের দিকে, কারণ মন দিয়ে ড্রাইভ করতে হচ্ছে। আর এই যে কৌশানী হাত নাড়ছে, কৌশানীর আজকে খুব আনন্দ, ওর একটা পছন্দের জায়গায় যাচ্ছি। আমার কৌশিকের সবারই পছন্দের জায়গায় আজকে সবাই মিলে জুতে যাচ্ছি। অনেক দিন পরে, অনেক দিন আগে গেছিলাম, তখনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকেও তোমাদের সাথে শেয়ার করব, কারণ জায়গাটা এমনই, যতবারই যাই খুব ভালো লাগে। আর আমি তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি, তাই এখানেও যে যাচ্ছি আবার সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রায় পৌঁছে গেছি। এই যে তাজ বেঙ্গল, ঠিক তার অপোজিটেই জুটা, বা জুয়ের ঠিক অপোজিটেই তাজ বেঙ্গল। তো সেইটা দেখেই বুঝতেই পারছো যে প্রায় পৌঁছে গেছি। এখন পার্কিং করব। পার্কিংটা হয়ে গেলেই তারপরে এই যে দেখা যাচ্ছে জুয়ের টিকিট কাউন্টারের জায়গাটা। এখান থেকে এখন আমরা এইখানে আছি, রাস্তার এই পারে, ওই পাশে যেতে হবে ওভারব্রিজ দিয়ে। তো এই যে এই রাস্তাটা দেখো ফাঁকা, সকালের দিকে না একটু ফাঁকা থাকে ট্রাফিকটা। এখন ওই যে টিকিট কাউন্টারটা দেখা যাচ্ছে, আর মেন গেটটা ওই দিকে আছে। যাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এখন ওই যে ফ্লাইওভারটা দিয়ে ওই দিকে যেতে হবে, মানে ওই ফুটে যেতে হবে। তো এই জাস্ট একটু আগে গাড়িটা পার্ক করা হলো, তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই রাস্তার এই পার থেকে জুটা দেখতে কেমন লাগছে। এই যে কৌশানী, কৌশিককেও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কৌশিক, সবাই মিলে এখন ওই যে ওখানে যাব। তো তোমাদের এই রাস্তার এই পার থেকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে মেন গেটটা, মানে এখান থেকে এই যে রাস্তার এপার থেকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে বেশ সুন্দর হয়েছে। আগে গেটটা অন্যরকম ছিল, এখন একদম অন্যরকম হয়ে গেছে, দেখতে খুব ভাল লাগছে। আর এখান থেকে ভালো করে দেখাচ্ছি। এই যে কৌশানী, কৌশিক, আমি সবাই রয়েছি। একটু ফটোশ্যুটও করে নিলাম এই পার থেকে, যেন দেখতে ভাল লাগছে, তো পুরোটা দেখা যাচ্ছে। তো তোমাদেরকে সামনে থেকে সবই দেখাবো। এখন ফ্লাইওভার দিয়ে এই যে এখান দিয়ে যাব ওই ফুটে, তারপরে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কালেক্ট করব, তারপরে যাব। এই যে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে, একদম ওই যে এই ফ্লাইওভার দিয়ে এখানে চলে এসেছি। এই যে গেটটা দূর থেকে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো কি সুন্দর করেছে। আগে অন্যরকম দেখতে ছিল গেটটা, এখন খুব সুন্দর হয়েছে। এই যে কৌশানী তোমাদের দেখাচ্ছে, খুব ভাল লাগছে দেখতে। তো সেটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। এবারে টিকিট কাউন্টারে যেতে হবে, টিকিট কালেক্ট করতে হবে। আমি কৌশানীকে ডাকছি, কৌশিককেও ডাকছি একটু ফটোশ্যুট করব বলে। তো দেখি, এই দেখো এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। এইবারে যেতে হবে টিকিট কাউন্টারে টিকিট কালেক্ট করতে, তারপরে জুয়ের ভেতরে যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যা যা আমরা দেখছি, আনন্দ করছি, সবই শেয়ার করব। তো সেটা করতে গেলে এখন যেতে হবে আগে টিকিট কাউন্টারে টিকিট কালেক্ট করতে, তারপরে এখানে যাব। তো এখন যাই, এই যে চলে এসেছি জুয়ের টিকিট কাউন্টারের কাছে। এখানে এই দেখো, আর এখানে সব নিয়ম লেখা আছে। জুয়ের ভেতরে কি করা যাবে, কি করা যাবে না, কি সব কিছুই লেখা আছে। সেটা তোমরা একটু পজ করে দেখে নিও, এখানে পুরো সব লেখা রয়েছে, ভেতরেও আছে। তো এখন টিকিট কাউন্টারে যাচ্ছি। এই যে আমি একটু পেছনে রয়েছি, এই দেখো এখানে সব লেখা আছে, নিয়ম, জুয়ের যা রুল রয়েছে সব লেখা আছে, তোমরা পজ করে একটু দেখে নিও।
মানে যারা জানো ঠিক আছে, যারা জানো না সব সময় কিছু না কিছু রুল চেঞ্জ হয়, তো সেজন্য একটু পজ করে দেখে নিলে তোমাদের সুবিধা হবে। যাই হোক, এখন টিকিট কালেক্ট করে ভেতরে চলে এসেছি। এখানে ম্যাপটা রয়েছে জুয়ের, আর এটা ভালো করে পজ করে দেখে নিলে বুঝতে পারবে যে কোথা দিয়ে কোথায় যেতে হবে। অনেক জায়গাতেই রয়েছে এরকম ম্যাপ, যে সুবিধের জন্যে যে কোথায় কি অ্যানিমেল রয়েছে, কোথায় যেতে হবে। ওই যে কৌশানী খুব আনন্দ, এখন গল্প করতে করতে আসছে কি কি দেখবে, কোথা দিয়ে দেখা শুরু করবে, মানে কোন অ্যানিমেলটা প্রথম দেখবে এসব ভাবছে। এখনও কিছু সিজন ফ্লাওয়ার রয়েছে এখানে, তো ভাল লাগছে দেখতে, খুব ভাল লাগছে। যদিও মানে গরম পড়ে গেছে, তবুও সিজন ফ্লাওয়ারগুলো রয়েছে। আর এত গ্রিন না এখনও জুয়ের ভেতরটা, খুব ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে। মানে অ্যানিমেল তো আছে নানা রকমের, সেটা তো ভালো লাগেই, কিন্তু এই যে এত গ্রিন, তো সেই জন্যে আরও ভালো লাগে আর কি। যাই হোক, এখন এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম, আর করে একটু এখানে ঘুরে দেখছি ফ্লাওয়ারগুলো, খুব সুন্দর হয়েছে, এত ভাল লাগছে না দেখতে। আর ওই যে কৌশিক আর কৌশানী হাসছে কেন জানো, এখানে একটা অ্যানিমেল রয়েছে, সেটাকে এখনো দেখতে যায়নি। আওয়াজটা না খুব অদ্ভুত জানো তো, সেই আওয়াজটা শুনে মানে শুনলেই হাসি পাবে, খুব অদ্ভুত আওয়াজটা। যাচ্ছি ওখানে দেখতে, এই যে এখানে রয়েছে, দেখতেও খুব সুন্দর, আওয়াজটাও সুন্দর, আর কি চঞ্চল, মানে তোমাদেরকে দেখাবো কি, ওই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ বোধহয়, মানে মুহূর্তে এখান থেকে ওখানে চলে যাচ্ছে। অনেকগুলো আছে, তোমাদের দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। এত স্পিডে চলে যাচ্ছে না এই পাশ থেকে ও পাশে, যে ক্যামেরায় ধরা যাচ্ছে না, এত স্পিডে যাচ্ছে দেখো। মানে আছে এখানে ভেতরে অনেকগুলো আছে, তো সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যে এই দিক দিয়ে আবার যাচ্ছি, দেখি কোথায় দেখাতে পারি ঠিক করে তোমাদেরকে। এখানে এই যে এই দেখো নামছে একটা, এই যে দেখতে পেয়েছো, দেখো দেখতে খুব সুন্দর জানো তো, ডাকটা খুব অদ্ভুত। তো ওটা শুনেই কৌশিক কৌশানী হাসছিল, তো খুব অদ্ভুত ডাকটা, সবাই মিলে যখন একসাথে ডাকছে না কীরকম শোনাচ্ছে। তো যাই হোক, কি এই যে এখানে সেই সম্পর্কে লেখা আছে, মানে এই যে অ্যানিমেলটা তোমাদেরকে দেখাচ্ছি তার সম্পর্কে লেখা আছে। আমি ডিটেলে বলছি না, বললে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। সব অ্যানিমেলের ডিটেলে সব লেখা থাকে, প্রত্যেকটা খাঁচার সামনেই লেখা আছে, কিন্তু সেটা পড়ে দেখাতে গেলে, মানে পড়ে বলে সব কিছু দেখাতে গেলে অনেক অনেক বড় হয়ে যাবে ব্লগ, তাই তোমাদেরকে লেখাটা দেখালাম, ওটা একটু পজ করে দেখে নিও। এই দেখো কি স্পিডে যাচ্ছে দেখো, ওই জন্যে না চট করে দেখাতে পারছি না, মানে মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এখন এই যে একটু স্থির আছে, এখানে গাছের মধ্যে রয়েছে, অনেকগুলো আছে এখানে ওখানে সব রয়েছে, মানে সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদেরকে না সবগুলোকে দেখাতে পাচ্ছি না, এমনভাবে পাতার আড়ালে গাছের আড়ালে রয়েছে। এই যে এইটা দেখো, এটা খুব দুষ্টু, সমানে এপাশ ওপাশ করছে। এই যে এখন একটু বসলো, এতক্ষণ ধরে না ভালো করে, ওই দেখো একটা ভেতরে ঢুকে গেল। অনেকগুলো রয়েছে, কিন্তু গাছের ফাঁকে পাতার ফাঁকে আড়ালে রয়েছে বলে বোঝানো যাচ্ছে না, দেখতে যেরকম সেমনি দুষ্টু, প্রত্যেকটা এদিক থেকে ওদিক করছে। আর ওই যে বললাম সবাই মিলে না একটা অদ্ভুত আওয়াজ বার করছে গলা দিয়ে, যেটা শুনলেই হাসি পাবে, দেখতে খুব ভাল লাগছে, খুব সুন্দর। আর এলে মনটা ভালো হয়ে যায়, জুতে এলে না মন, এই যে ওদের সম্পর্কে সব লেখা আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো, ডিটেলে লেখা আছে। তো এই দেখো, এই বসেছে, এই উঠছে, কি করছে দেখো না। এইটাই দেখতেই, মানে জুতে এলে এটাই হয়, যে কোনো একটা অ্যানিমেলের খাঁচার সামনে দাঁড়িয়ে দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যায় না। এখন যাচ্ছি আরেক জায়গায়, দেখি কোথায় কি আছে, সব ঘুরে ঘুরে দেখতে তো অনেকটাই সময় লেগে যাবে, তোমাদের সাথে সবই শেয়ার করব। কিন্তু আমি যেটা করি সেরকম কোথাও বেড়াতে ঘুরতে গেলে, কিছু দেখতে গেলে, যেটা কিনা অনেক কিছু দেখানোর আছে, সেরম জায়গায় গেলে
আমি কি করি, একটা ব্লগে তো পুরোটা দেখানো সম্ভব না, অনেকটা সময় লেগে যাবে আর তোমাদের দেখতেও ভাল লাগবে না একভাবে। তাই আমি ছোট ছোট পার্টে তোমাদের সাথে শেয়ার করি, এরকম কোনো জায়গায় গেলে আর কি, যেখানে কিনা অনেক কিছু দেখানোর আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করার আছে, তখন আমি ছোট ছোট পার্টে এগুলো তোমাদের সাথে শেয়ার করি। যেরকম এই যে জুতে এসছি, এত রকমের অ্যানিমেল, এত কিছু দেখার আছে, এটা একটা ব্লগে দেখালে তোমাদের ভালো লাগবে না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে, যেটা একভাবে দেখতে ভালো লাগবে না, এটা আমার সব সময় মনে হয়। তাই আমি ছোট ছোট পার্টে তোমাদের সাথে শেয়ার করি। এই যে কথা বলতে বলতে এই দেখো চলে এসেছি জেব্রার কাছে। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে, দেখো সবগুলো বাইরে আছে, সব সময় বাইরে থাকে না জানো তো, একটু সকাল সকাল এলে না অ্যানিমেলগুলোকে সব দেখা যায়, সব বাইরে থাকে। তো তাই একটু সকাল সকাল এসছি, একটু বেলা হয়ে গেলে সব অ্যানিমেল সব সময় বাইরে থাকে না, মানে সেটা গরমের জন্যে হোক, রোদের জন্যে হোক, যাই হোক। তো যাই হোক, আজকে সকাল সকাল এসে সবাইকে দেখতে পাচ্ছি। এখন এই যে মন দিয়ে কৌশানী, কৌশিক সব দেখছে, আর আমি আমার মতো করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, মানে যতটা যা দেখানো যায়। সামনে থেকে দেখা তো একটা অন্য রকম ভালো লাগা, কিন্তু এই যে ক্যামেরার মধ্যে দিয়ে দেখানো বা দেখা, সেটা আবার অন্য রকম। তাও এই যে এসছি সবাই মিলে আনন্দ করছি, দেখছি, যা কিছু ভালো জিনিস দেখি, যাই আনন্দ করি, মনে হয় তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, এটা না এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এই কথাটা দেখবে আমি তোমাদেরকে অনেক ব্লগেই বলেছি, তোমাদের সাথে শেয়ার করে না দেখলে, মানে না করলে ভালো লাগে না, মানে কীরকম লাগে, যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে না। এই যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আমার যে কি ভালো লাগছে কি বলবো, মানে যেটুকু যা দেখছি, যা দেখাতে পারছি আমার মতো করে, আমার এটাই ভালো লাগছে যে আমরা এসছি সবাই মিলে আনন্দ করছি, দেখছি, তোমাদের সাথেও শেয়ার করতে পারছি, তোমাদের সবার সাথে শেয়ার করতে পারছি, এই যে আনন্দটা, সেটা খুব ভালো লাগছে। যাই হোক, এখন দেখি, বেশ অনেকটা সময় লেগে যাবে গো, সবগুলো জিনিস দেখতে অনেকটা সময় লাগবে। এখানে এই দেখো, এটা আবার কি করছে, একদম সামনে রয়েছে, হ্যাঁ, এইখানে অনেকগুলো রয়েছে জানো, ভেতরে রয়েছে, ওগুলোকে দেখা যাচ্ছে না, একটা একদম কাছে সামনে চলে এসছে, তাই দেখাতে পাচ্ছি। এই দেখো কি অদ্ভুত দেখতে না, দেখতে বেশ ভালো। কি মানে মুখটা এখনো এদিকে করেনি, দাঁড়াও একটু ওয়েট করছি, মুখটা এদিকে করলে কীরকম দেখতে লাগছে, কীরকম দেখতে তোমাদেরকে দেখাচ্ছি। ওর সম্পর্কে সব লেখা রয়েছে, ওই তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে সব খাঁচার সামনেই না যে অ্যানিমেল রয়েছে তার সম্পর্কে ডিটেলে সব লেখা আছে। তো সেইগুলো দেখিয়ে পড়ে তোমাদের দেখাতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি তোমাদেরকে লেখাটা দেখাচ্ছি। তোমাদের যাদের যে যে কোনো অ্যানিমেল সম্পর্কে, যে কোনো কিছু সম্পর্কে যদি দেখার জানার ইচ্ছে থাকে, তাহলে পরে অবশ্যই ওটা পজ করে দেখে নিও, তাহলে সেই প্রাণীটার সম্পর্কে ডিটেলে সব কিছু জানতে পারবে। এই দেখো মুখটা এখন দেখা যাচ্ছে, ভালো করে দেখে নাও, এই দেখো মুখটা এখন এদিকে করেছে, বেশ সুন্দর লাগছে দেখতে না, বেশ মিষ্টি দেখতে। সব অ্যানিমেলই আমার ভালো লাগে দেখতে। আর কৌশানী সমানে ডেকে যাচ্ছে জানো তো, মানে সমানে ডাকছে, যখন ডাকছে আবার মাঝে মধ্যে তাকাচ্ছে, ওই যে কৌশানী ডাকছে দেখছে আবার, এই দেখো কৌশানী সব অ্যানিমেলদের খাঁচার সামনে গিয়ে সবার সাথে কথা বলছে, ডাকছে। তো সেগুলো তোমাদেরকে আর দেখাচ্ছি না, কারণ ওকে দেখাতে গেলে এদেরকে দেখাতে পারবো না, তাই এদেরকেই দেখাচ্ছি। এই দেখো, ওই দেখো কি করছে কৌশানী সমানে, কৌশিকও দেখছে এখানে দাঁড়িয়ে, আমিও দেখছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কৌশানী ডেকেই যাচ্ছে ওদেরকে, কত কি বলে যাচ্ছে, তাকাচ্ছেও মাঝে মধ্যে। যাই হোক, আর এখানে রয়েছে একটা বড় সাইজের কচ্ছপ,
হ্যাঁ মানে কি বিশাল সাইজের, কিন্তু অনেকটা দূরে আছে। যাই হোক, সব কিছুই যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, দেখাতে পারছি একটু করে, সব বাইরে রয়েছে, তাই ভালো লাগছে আর কি। মানে এখন অবধি যা যা দেখলাম আর কি। তো এই আসছে দেখো, কিরম সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। দুটো রয়েছে, একটা এই পাশে আছে, একটা ওই পাশে আছে। ওই পাশেরটাকে দেখাচ্ছি, আগে এইটাকে একটু দেখিয়ে নিই। দাঁড়াও, কৌশানী তো ডেকেই যাচ্ছে। ও মানে ও কাউকে বাদ দিচ্ছে না ডাকতে, যাকে দেখছে তাকেই ডাকছে সমানে। তো ডাকছে আবার, জানো তো ডাকলে আসছেও দেখছি সামনে। ওই যে সমানে ডেকে যাচ্ছে, ওই দেখো আসছে। হ্যাঁ, ও যে ডাকছে না, ওই দেখো, ওই দেখো, দেখো কিরকম দেখছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে শেয়ার করব আমরা যে জুতে সবাই মিলে বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি, আর কি কি দেখলাম, কি কি এনজয় করলাম। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।